মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা হবে। এই ঘোষণার পর থেকেই দেশজুড়ে তৈরি হয়েছিল ব্যাপক আগ্রহ। সেনাবাহিনী স্পষ্টভাবেই জানিয়েছিল অভিযুক্ত ১৫ কর্মকর্তাকে নিরাপদ স্থানে রাখার পাশাপাশি সেনা হেফাজতেই আদালতে নেওয়া হবে। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় মোড়। আজ সকালে তাদের হাজির করা হয় পুলিশের গ্রিন ভ্যানেই। বুধবার ভোরের আলো ফোটার আগেই রাজধানীর পুরাতন হাইকোর্ট প্রাঙ্গণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ফটকে দেখা যায় সবুজ রঙের একটি কারা ভ্যান ঢুকছে। সামনের সিটে পুলিশ সদস্যরা, আর ভেতরে ছিলেন সেই আলোচিত ১৫ সেনা কর্মকর্তা, সবাই সাধারণ পোশাকে। সেনা হেফাজতে থাকার কথা বলা হলেও আদালতে পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও কারা কর্তৃপক্ষ। আইন বিশেষজ্ঞদের মতে, গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে এবং আদালতে হাজির করতে হলে যে কোনো অভিযুক্তকেই পুলিশের হেফাজতেই পেশ করতে হয়। সেনা হেফাজতে অ্যাটাচড অবস্থান আর আদালতে প্রডিউস, এ দুটো বিষয় আইনগতভাবে আলাদা, আর সেই আইনি পার্থক্যই আজকের নাটকীয় পালাবদলের কারণ। এর আগে সেনানিবাসের একটি ভবনকে সাময়িক সাবজেল ঘোষণা করে সরকার মানবাধিকার সংগঠন সহ বিভিন্ন মহলে প্রশ্নের জন্ম দিয়েছিল সুবিধা না প্রাধান্য। তবে আজকের দৃশ্য প্রমাণ করল আদালতের দরজায় গিয়ে আর সেই বিশেষ মর্যাদা টিকল না। শেষ পর্যন্ত রাষ্ট্রের হেফাজত, পুলিশের হেফাজত, এই মৌলিক নিয়মেই ফেরত এলেন আলোচিত অভিযুক্ত সেনা কর্মকর্তারা। আইনজীবী ও পর্যবেক্ষকদের ভাষ্য এটাই প্রমাণ করে যে ট্রাইব্যুনালের বিচার ম্যান্ডেটের সামনে বাহিনী ভেদে কোনো বিশেষ সুবিধা টেকে না।